একটু আগেও একটা আসলো যে ব্যালট পেপারে আগে থেকে সাইন করে রেখেছেন সহকারী প্রিজাইডিং, কিন্তু সেটাও মানে এটা হলো আপনারা জেনেছেন। এবং ব্যালটে আগে থেকেই আমাদের ডাকসুতে যেটি হয়েছে, অনেক সময় যে এই জিনিসগুলো আমরা ওভারলুক করা, ছোট ছোট জিনিস থেকে তো বড় জিনিস আপনি দেখেন যাচ্ছে তাই ভাবে আপনার নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হলো। এত সফিস্টিকেটেড একটা ইলেকশন যেটা আপনার মেইনটেইন করা উচিত ছিল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। তো আপনি নিজে ভার্সিটিকেও আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে পারতেছি না, যে কোনো ভার্সিটিকেই। পাশাপাশি নির্বাচনগুলাকেও আমরা সকলের কাছে যে গ্রহণযোগ্য করব। আপনার যদি তাড়াহুড়া থাকে, তাড়াহুড়াতে তো গন্ডগোল হবেই। আপনার যদি এজেন্ডা থাকে যে আমি একটা পক্ষকে উইন করানোর জন্য আমার খুব দ্রুত ইলেকশন লাগবে, রাজশাহীতে যে রাকসুতে তো পেছানো হইলো ইলেকশনটা এই দুর্গাপূজার পরে, বাকি এই টাইমটা যে অনেক কিছু বিষয় ছিল। রাকসুতে ভোটার তালিকায় ফার্স্ট ইয়ারের যারা ওরা ইনক্লুড হবে কিনা, ওইটা পরে ইনক্লুড করে ভোটার তালিকা। অনেকে দুর্গাপূজায় যে আজকে আমাদের ভিপি প্রার্থী লিস্ট দেখতে চাইছে, লিস্ট দেখতে দিচ্ছিল না, মানে অনেক কিছু জটিলতা। তো এই জায়গাগুলো আমার মনে হয় আন্তরিকতার ঘাটতি আছে। যেমন দেখা গেছে একজন টিচার ঢাকা ইউনিভার্সিটিতে, উনি ছাত্র শিবিরের ক্ষেত্রে একদম নিজে মাতা সুলভ আচরণ, আর যখন ছাত্রদল গেছে তার ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণ। তো বিষয়টা মানুষকে ভাবায়, কারণ দৃশ্যত তো আমি আপনার এই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সেখানে হইলো যখন 24-এর গণ অভ্যুত্থানের আগে প্রথম আমাদের, আপনি তো যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার প্রথম যে বাংলা বিভাগের ম্যাডাম, উনি নিজে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার ছবি নামিয়ে রেখেছে। তো সে তখন অন্যায়ের প্রতিবাদ করেছে কোনো উইদাউট এনি অ্যাপ্রিসিয়েশন বা কারো ইয়ে থেকে না, নিজের যে ব্যক্তিগত যে মনে হয়েছে উনি সঠিক পথে আছেন এবং নিজের উনি সেলফ রেসপেক্ট থেকে বা সেলফ মোটিভেশন থেকে উনি কাজটা করেছেন। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে। সেই ম্যাডাম আজকে যখন বললেন এখানে অন্যায় হয়েছে, তখন আমরা পক্ষ আনলাম। সেদিন কিন্তু তার পক্ষ ছিল না, সে বিএমপির টিচার, সে ছিল দেশপ্রেমিক টিচার। আজকে যখন আপনি আসলেন জাকসু নির্বাচনে, তখন আপনি ডিফারেন্সিয়েট করতেছেন, তাকে বিএমপি টিচার আপনি বানায় ফেললেন। তো দেশপ্রেমের সংজ্ঞা যে মানে সময় মতো নিজের সময় উপযোগী, এটা অবশ্য শেখ মুজিবদের ক্ষেত্রে আগে হয়েছে, ফ্যাসিস্টদের ক্ষেত্রে। অসমাপ্ত আত্মজীবনী বই পড়ে কত মানুষ বিসিএস ক্যাডার হয়েছে, এরা জানলো যে এই কাহিনীটা একটা তামিল সিনেমার একটা গল্পের মতো। তো এক অদ্ভুত বিষয়, জাভেদ পাটোয়ারিরা যে রাষ্ট্রের সেবা করবে, এরা করেছে শেখ হাসিনার সেবা, শেখ মুজিবের সেবা। তারা তাদেরকে সুপার হিরো বানানোর একটা চেষ্টা করেছে। তো এই ধরনের রাজনীতি ছিল, কিন্তু এখন সত্যিকারের দেশপ্রেমিক যারা, এদেরকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন যে বিএমপির এরা অধিকাংশই, এরা তো ছিল দেশপ্রেমিক শিক্ষক শিক্ষিকা, এদের কিন্তু তখন বিএমপির টিচার হিসেবে পরিচয় আড়াল করে কারা, যাদের কি আপনি দেখেন যে জামাতের নায়েবে আমির, উনি বলেছেন আরেকবার ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে আমাদের। মানে তাদের 71-এর ট্রেন মিস হয়ে গেছে, 24 সালের ট্রেন মিস হয়ে গেছে, তাদের নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার শখ জাগছে। বাংলাদেশের নাকি 50 লাখ লোক নিয়ে তারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে, নিজেকে মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখানোর জন্য। তো এই যে এই ধরনের সাইকোলজি যাদের হয়, ইন্টারন্যাশনালি যুদ্ধবাজে। আরেকজন দেখলাম ঝিনাইদহে, সে প্রচার করতেছে আমার আপনার এমপি বানান, এখানে আমরা কোনো অন্যায় কাজ হইতে দেবে না। কিভাবে অন্যায় কাজ করতে দেবে না? সে বলতেছে একজনের মার্ডার হলে সে 10 জনের মার্ডার করবে, কোনো অন্যায় হইতে দিবে না সে। তো এই ধরনের সাইকোলজিক্যালি যারা ইমব্যালেন্স, এরকম লোকের আবির্ভাব হচ্ছে।